রাসূল, আপনাকে লোকেরা প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি বলে দিন এটা আপনার রবের পক্ষ থেকে একটা নির্দেশ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, মা হুয়ার রূহ, হে আল্লাহর নবী, রূহ কি জিনিস? এই প্রশ্ন তারা করলো, ইহুদিরা করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূল থমকে দাঁড়ায় গেছেন, মানে তিনি কোনো কথা বলছেন না, চুপ করে রয়েছেন। তিনি ভাবতেছেন যে হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল। কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রাসূল, লোকেরা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি বলেছেন এটা আপনার রবের পক্ষ থেকে একটা নির্দেশ, আর এই বিষয়ে তোমাদের কি সামান্যতম জ্ঞান দেওয়া। জিনিসই আছে কিন্তু তিনটা জিনিস, একটা হলো রূহ, একটা হলো নফস, একটা হলো কি কলব। রুহের কাজ হলো টিক্লিয়ার দেওয়া, রায় দেওয়া। নফসের কাজ হলো চাহিদা করা, চাওয়া, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি ব্যক্ত করা, রুহের কাজ। আর কলবের কাজ হলো এটাকে বাস্তবায়ন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا. وقد قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। উপস্থিত আজকের এই পবিত্র জুমার দিনে এই প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার পিতৃতুল্য মুরব্বিয়ান নিজাম, আমার সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে দুনিয়াবি ঝামেলা থেকে ফারেক হয়ে মসজিদে আসার মতো দুটি কথা বলার এবং শোনার মতো তৌফিক আনায়াত করেছেন। এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের আরো লাখ কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। আমাদের মতো এমন অনেক মানুষ আছে যারা আজ হাসপাতালের বেডে কাতরাচ্ছে, কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা কি সুস্থ রেখেছেন। এই জন্য আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আজকে সূরা বনী ইসরাঈলের থেকে ধারাবাহিকতা আলোচনা হচ্ছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রাসূল, আপনাকে লোকেরা প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি বলে দিন এটা আপনার রবের পক্ষ থেকে একটা নির্দেশ, আর এই বিষয়ে আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি। এটা হলো আয়াতের মূল অর্থ। এই আয়াতটা নাজিল সম্পর্কে আসছে বুখারী শরীফের ভিতরে আসছে, তাফসীরে ইবনে কাসির ভিতরে লেখা আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন যে আমরা একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার ক্ষেতের মধ্যে দিয়ে আমরা হাঁটতেছিলাম। এমন অবস্থায় আমরা হাঁটতে হাঁটতে একদল ইহুদিদের কাছ দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। ইহুদিদের ভিতর থেকে কিছু লোকে বলল যে ওনাকে প্রশ্ন করো রূহ কি জিনিস, উনি বলে দিবে। আরেকজন বলতেছে যে ওনাকে প্রশ্ন করলে কি হবে, আরেকজন বলতেছে প্রশ্ন করেই দেখো না, আবার আরেকজন বলতেছে প্রশ্ন করলে মনে তো হইতে পারে যে তোমাদের হিতের বিপরীত হয়ে যেতে পারে। পরিশেষে তারা সিদ্ধান্ত নিয়ে তারা প্রশ্ন করবে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল মা হুয়ার রূহ, হে আল্লাহর নবী রূহ কি জিনিস। এই প্রশ্ন তারা করলো, ইহুদিরা করলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে রাসূল থমকে দাঁড়ায় গেছেন, মানে তিনি কোনো কথা বলছেন না, চুপ করে রয়েছেন। তিনি ভাবতেছেন যে হয়তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী নাজিল হইতেছে। তো কিছুক্ষণ পরে তিনি আয়াতটা তেলাওয়াত করলেন। মূলত এই সূরাটাই হলো মাক্কি সূরা, মানে মক্কিতে নাজিল করা হয়েছে, কিন্তু এই ঘটনাটা হলো মাদানীতে। তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরাম এটা একটা ব্যাখ্যা দিয়েছেন এভাবে যে সূরাটা মাক্কি, মদিনার জীবনে আয়াতটা নাজিল হয়েছে, এই মাক্কি জীবনে আয়াতটা নাজিল হয়েছে, এটাও সঠিক। তো ওইখানে যখন ইহুদিরা প্রশ্ন করেছিল আল্লাহ তাআলা আবার এটাকে নাজিল করে রাসূলকে স্মরণ করে দিচ্ছেন, যেটার উত্তর হলো এটা। এখানে তাই দ্বিতীয়বার এই কথা বলা হয়েছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো মা হুয়ার রূহ, রূহ কি জিনিস। আল্লাহ তাআলা বলতেছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। রাসূল, লোকেরা আপনাকে প্রশ্ন করে রূহ কি জিনিস, আপনি বলে দিন এটা আপনার রবের পক্ষ থেকে একটা নির্দেশ, আর এই বিষয়ে তোমাদের কি সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে। এবার আমরা ব্যাখ্যায় যাই রূহ কি জিনিস। মানব দেহের ভিতরে অনেক জিনিসই আছে, কিন্তু তিনটা জিনিস, একটা হলো রূহ, একটা হলো নফস, একটা হলো কি কলব। রুহের কাজ হলো ডিক্লিয়ার দেওয়া, রায় দেওয়া। নফসের কাজ হলো চাহিদা করা, চাওয়া, আশা, আকাঙ্ক্ষা ইত্যাদি ইত্যাদি ব্যক্ত করা, রুহের কাজ। আর কলবের কাজ হলো এটাকে বাস্তবায়ন করা। কথা বুঝতেছেন? রুহের কাজকে ডিক্লিয়ার দেওয়া, রায় দেওয়া যে হ এটা করো, এটা ভালো অথবা এটা মন্দ। রুহ সবসময় সে ভালো কাজের দিকে দাবিত করবে, সে বলবে হ্যাঁ এটা ভালো, এটা করো। যারা মন্দ সে বলবে এটা করো।
তো বলবে এটা মন্দ, তার কাজই হলো ডিক্লিয়ার দেওয়া। আর নফসের কাজ হলো চাহিদা করা, মানে চাওয়া। যেমন আমাদের ভিতরে যে নফস আল্লাহ সৃষ্টি করে দিয়েছে, যখন ক্ষুধা লাগে আমরা খাইতে চাই, আমরা খারাপ কাজ করতে চাই। আবার অনেক নফস আছে আমরা ভালো কাজ করতে চাই। এই নফসের অনেকগুলো প্রকার আছে, আমি সামনে আলোচনায় আসবো। আর আরেকটা হলো কলব। কলবের কাজ হলো কি, কাজটা বাস্তবায়ন করা, মানে করা। তো মানব দেহের ভিতরে রুহু সম্পর্কে, রুহুটা হলো মানে আমরা সাধারণত ভাষায় রুহু বলি আমরা প্রাণ শক্তি আর কি। কোরআনে বলা হয়েছে এই রুহু মানে হলো আমর। রুহু মানে আমর, মানে আল্লাহ তাআলার আদেশ। যেমন এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুলি রুহ মিন আমরি রব্বি, আপনি বলে দিন এটা আপনার রবের পক্ষ থেকে আমর। আমরি রব্বি মানে কি আপনার রবের একটা আদেশ, একটা নির্দেশ, আর কিছু। এটা একটা নির্দেশ। তবে রুহু ছাড়া কিন্তু আবার এই জিসিম মানে বডির কোনো মূল্য নাই। বডির ভিতরে নাফস আছে, কলব আছে, কিন্তু রুহু নাই, বডি কাজ করবে না। যেমন একটা মোবাইল ফোন ধরে নিন, মোবাইল ফোনের ভিতরে ব্যাটারি আছে, একটা কিবোর্ড আছে, তারপর কি বলা হয় মনিটর আছে, ডিসপ্লে আছে, হ্যাঁ, তারপর এর ভিতরে সিম ঢুকে সিমের নেটওয়ার্কও থাকা লাগবে। এখন মনে করেন সব আছে, সিম বা সিমের নেটওয়ার্ক নাই, তাহলে মোবাইল থেকে কথা আওয়াজও করবে। রুহুটা হলো এরকম নেটওয়ার্ক সিস্টেম, নেটওয়ার্কের মতন। মানে সারা বিশ্বে যন্ত্রের একটা বিষয় বোঝায়। যেমন চন্দ্র, সূর্য ধরেন, সূর্যটা যেমন অল বিশ্বের জন্য সে আলো দান করে। আমি মুসলমান, আমি নামাজ পড়ি, এই জন্য সূর্য আমার আলো দেয়, এরকম না। যে বেদিন, যে আল্লাহরে বিশ্বাস করে না, তারও আলো দেয়, দেখি না না, তার আলো দেয়। এই রুহুটা হলো ঠিক এরকম, মানে এটা সবার জন্য প্রযোজ্য। তবে তাফসিরে ইবনে কাসিরের ভিতরে এই রুহুর ব্যাখ্যা করতে যায়, তিনি বলছেন এটা একটা পানির মতো। কিসের মতো? পানির মতো। তাফসিরে ইবনে কাসিরের 6ষ্ঠ খণ্ডের ভিতরে সূরা বানী ইসরাঈলের এই আয়াতের তাফসিরে এটা লেখা আছে, যেটা পানির মতো। পানি মাটির নিচে থাকে না? এই পানি যখন আপনার কি বলা হয় নিম গাছে ঢুকে, তখন এই নিম গাছ থেকে যে রস বাইর হয়, এই রস কি হয়? তিতা হয়। আবার এই পানি যখন আখের ভিতরে ঢুকে, যখন এটার থেকে সে বাইর হয়, সে মিষ্টি হয়। আবার এই পানি যখন লেবুর ভিতরে ঢুকে, লেবু কি হয়? শুক্কা হয়। তার মানে এই পানি মানে হলো রুহ। রুহটা ঢুকে নাফসের সাথে মিশে বিভিন্ন প্রকার হয়ে যায়, সামনে আলোচনা আসবে। রুহটা মানে পানির মতো, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঢুকে এটা বিভিন্ন রূপ ধারণ করে। আবার রুহকে বলা হয়েছে, আল্লাহ তাআলা বলছেন এটা আমর বা আদেশ। যেমন আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি জগতে যা কিছু আছে সব আল্লাহ তাআলার আমর বা নির্দেশ, মানে রুহের যে ব্যাখ্যাটা বলা হয়েছে, আগে বলা হয়েছে আমর বা নির্দেশ। যা কিছু আছে সবগুলোকে আল্লাহ তাআলার আমরের অন্তর্ভুক্ত। এই আমর আবার সাধারণত দুই ভাগে বিভক্ত, একটা আমরে কুল্লি আর হলো আমরে জুজই। আমরে কুল্লি মানে সারা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করা হয়েছে এটা আমরে কুল্লি, আর আমরে জুজি হলো স্পেশাল আমর, আল্লাহ তাআলার নির্দেশ। আমর মানে নির্দেশ, আল্লাহ তাআলার নির্দেশে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু চলতেছে, এটা আল্লাহ তাআলার কে আমর বা নির্দেশ। এজন্য বলছে আল্লাহুল খালক ওয়াল আমর। সেই নির্দেশ থেকে, সে আমরে কুল্লি থেকে একটা অংশ মানব দেহের ভিতরে দেওয়া হয়েছে, এটা হলো রূহ। কথা ক্লিয়ার? যেমন এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন রফিউত দারাজাতি যুল আরশি ইউলকির রূহা মিন আমরিহি আলা মান ইয়াশাউ মিন ইবাদিহি। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ তাআলা যে আমর বা নির্দেশ বা রূহ, এটার একটা অংশ রুহে, এই আমরে জুজই যাকে বলা হয়, এটার একটা অংশ মানব দেহের ভিতরে দেওয়া হচ্ছে। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন রফিউদ দারাজাত, তিনি মহান সুউচ্চ মালিক, আরশের মালিক। তিনি নিজে ইচ্ছা করে তার বান্দাদের ভিতর থেকে যাকে ইচ্ছা তার ভিতরে রূহ ফুঁকে দেন। তার মানে কি? আল্লাহ তাআলার আদেশ। এটা এই আয়াতের ভিতরে কথাটি বলা হয়েছে, এটা আল্লাহ তাআলার আদেশ, বান্দার ভিতরে রূহটা ফুঁকে দেন। এবার রূহের পরে হলো নফস, মানে আমাদের ভিতরে রূহ আছে, আরটা কি আছে? নফস, আরটা আছে কলব। এই তিন জিনিসের সমন্বয়ে কিন্তু এটা কি মানে আমরা চলমান আছি। নফসের ব্যাখ্যা কোরআন গবেষণা করে
নফসের বিভিন্ন প্রকার পাওয়া যায়। আমরা সাধারণত জানি নফস হলো 3 প্রকার, এটা আমরা সবাই জানি না? নফসে আম্মারা, নফসে লাওয়ামা, একটা নফসে মুতমাইন্না। তেমনি কোরআন গবেষণা করলে এটির ভিতর থেকে মানে আরও ব্যাখ্যা করে বাহির করা যায় নফস সর্বমোট হলো 7 প্রকার। অতিরিক্তগুলো আমরা পাই নফসে মুলহিমা আর নফসে রাদিয়া, নফসে মারদিয়া, আর নফসে এই কামেলা। এই সর্বমোট নফস হলো 7 প্রকার। প্রথম নফসটা হলো নফসে আম্মারা, মানে এই নফসের চাহিদা হলো সে সবসময় খারাপ দিকে মানুষকে আকর্ষণ করবে বা আশা ব্যক্ত করবে বা সে আদেশ করবে। এই নফসে আম্মারা যেটা, এই নফসে আম্মারা যার ভিতরে আছে সে সবসময় কি খারাপ কাজে লিপ্ত থাকবে। নফসের আম্মারা সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয়ই নফসে আম্মারা যেটা, এটা বেশি থেকে বেশি মন্দ কাজের দিকে দাবিত করে, মন্দ কাজের দিকে দাবিত করে। মানে এত হলো নফসে আম্মারা যেটা সবসময় কি মানুষকে খারাপ কাজের দিকে দাবিত করে বা ব্যক্ত করে। এরপর নফসেল লাওয়ামা, নফসেল লাওয়ামা মানে হলো, লাওয়ামা শব্দ হলো তিরস্কার করা। এই নফসটা যার ভিতরে আছে, এটা কোনো মুমিনের ভিতরেও থাকতে পারে, কোনো বেঈমানের ভিতরে নফসটা থাকতে পারে। নফসে লাওয়ামা তার কাজই হলো মানে ভালো কাজের দিকে তিরস্কার করা, সে ভালো কাজ করবে অথবা মন্দ কাজ করবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ালা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ। আল্লাহ তাআলা বলছেন যে কিয়ামত দিবসের কসম, এরপর বলছেন নফসেল লাওয়ামার কসম। এটা সূরা কিয়ামতের ভিতরে আলোচনা আসছে নফসেল লাওয়ামার কসম। এখানে যেহেতু আল্লাহ তাআলা প্রথম আয়াতে বলছেন যে কিয়ামত দিবসের কসম, পরে বলছেন নফসেল লাওয়ামার কসম। তাই মুফাসসিরিন কিরামেরা ব্যাখ্যা লিখেছে যে বিষয়টা হয়তো বা কিয়ামতের সাথে সম্পর্কিত হইতে পারে অথবা দুনিয়া হতে পারে, দুটো ব্যাখ্যা আমি দিচ্ছি। কিয়ামতের দিকে যদি সম্পর্ক করা হয় তবে নফসেল লাওয়ামা ওই কিয়ামতের দিন যারা বেদিন থাকবে তারা তিরস্কার করবে, তার নফসকে বলবে হায় রে দুনিয়া থাকতে আমি কেন ভালো আমল করছিলাম না, এই জন্য সে নফসকে তিরস্কার করবে। আর যে ভালো মানুষ সে তার নফসকে তিরস্কার করবে কিয়ামতের দিন এই জন্য যে সে বলবে আমি কেন দুনিয়া থাকতে বেশি বেশি করে নামাজ পড়লাম না, বেশি বেশি করে রোজা রাখলাম না, অর্থাৎ ভালো ভালো আমল কেন বেশি করলাম না, এই জন্য সে তার নফসকে তিরস্কার করবে। এটা হলো কিয়ামতের বিষয়। আর যদি শুধু অর্থের দিকটা নেওয়া যায় তাহলে দুনিয়ার বিষয়, যেমন দুনিয়াতে এই নফসেল লাওয়ামা মানুষের ভিতরে, ওই রকম মানুষের ভিতরে দেখবেন সে কিছু মানুষ আছে ভালো কাজও করে আবার খারাপ কাজও করে। এরকম মানুষ আছে না? এরকম মানুষ আছে ভালো কাজও করে খারাপ কাজও করে। মনে করুন একটা লোক নামাজি মানুষ, নামাজ পড়ে, মাথায় টুপি আছে, সে শয়তানের দুকায়ে বশবর্তী হয়ে তার ভিতরে নফসেল লাওয়ামা আছে, শয়তানের বশবর্তী হয়ে মনে করেন একবার গাছে একটা ফল ছিঁড়েই ফেলেছে, একটা ফল ছিঁড়ে লেছে, ছিঁড়ার পর যে গাছের যে মালিক সেও দেখে লেছে যে ফল ছিঁড়ে লেছে। ওই লোকটা বলেছে বেড়া তুমি নামাজি মানুষ, মাথায় টুপি দেওয়া তুমি ফলটা ছিঁড়লা, চুরি করলা, এটা কি ঠিক করলা? তখন তারা ব্রেনে কিন্তু ঢুকছে, ঢুকার পর সে বলতেছে যে না সত্যি আমি ঠিক করে নেই। সে ক্ষমা চাইছে, ক্ষমা চাই বলছে যে আমার ভুল হয়ে গেছে, আমি এক জীবনে কোনো করবো না, আমার মাফ করে দাও। ফলটা দেশে চলে গেছে। ওই যাওয়ার পথে পথে সে কিন্তু বলে আমি এটা হাসাই তো আমি এটা কী করলাম, আমি নামাজ পড়ি, আমি কীভাবে এই এটা ফলটা আমি ছিলাম না করে হেরা। এই যে মনকে তিরস্কার দিচ্ছে এটা হচ্ছে নফসে লাওয়ামা।